হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের গরুর মাংস। কাঁচা কাঁঠালের গরুর মাংস নাম শুনলেই কেমন যেন লাগে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? অথচ কাঁচা কাঁঠাল দিয়ে যে কোনো পদই কিন্তু খুবই মজাদার এবং ট্রেডিশনাল একটি খাবার। কাঁচা কাঁঠালের সঙ্গে গরুর মাংসের স্বাদের তুলনাই হয় না। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালীটি। শুরুতে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 900 গ্রাম কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁচা কাঁঠালটাকে কিউব করে কেটেছি, আর একটু বড় করেই কাটতে হবে। নিয়েছি 1 কেজি গরুর মাংস। মশলা নিয়েছি 4টি তেজপাতা, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, গরম মশলা 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর লাগছে 1.5 কাপ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর লাগবে পরিমাণ মতো তেল। প্রথমেই কাঁঠালগুলোকে পানিতে হালকা সিদ্ধ করে নিব। তারপর একটা বলক আসলে নামিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক এসে পড়েছে একটা। এখন কাঁঠালটা নামিয়ে পানি ছেঁকে নিব। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা যে কোনো রান্নার তেলই ইউজ করতে পারেন। এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিব। প্রায় 40-50 সেকেন্ড পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরুর মাংস দিয়ে দিচ্ছি। মশলা এবং গরুর মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন 6 থেকে 7 মিনিটের মতো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এবার আরো 1 কাপ পানি দিয়ে ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট পর একটু নেড়ে দিতে হবে, যেন লেগে না যায়। এবার 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশানো হয়ে গেলে এবার 2 কাপ গরম পানি অ্যাড করব। পানিটা মাংস আর কাঁঠাল ডুবে যাবে সেই পরিমাণে দিতে হবে। এ পর্যায়ে আমার মনে হচ্ছে এখানে আরো 1 কাপ পানি লাগবে, তাই আরো 1 কাপ পানি আমি অ্যাড করে দিচ্ছি। মোট 3 কাপ পানি ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা লোতেই রেখে দিব। চলুন দেখে নেওয়া যাক মাংসটা সিদ্ধ হলো কিনা। তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে জাল করব প্রায় 3 মিনিটের মতো। তারপর চুলাটা বন্ধ করে আরো 5 মিনিট ঢেকে রাখবো, যেন কাঁচামরিচের স্মেলটা স্প্রেড হয়ে যায়। হয়ে গেল কাঁঠাল দিয়ে গরুর মাংস। আশা করছি কাঁঠালের এই দিনে রেসিপিটি মিস করবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।